আল্লাহ তাআলা তো অলরেডি আপনাকে আমাকে দুইটা রাস্তা দেখায় দিয়েছেন। কয়টা রাস্তা? ওয়াহাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলছেন আমি কি সুস্পষ্ট ভাবে আমি কি তাদেরকে দুইটা রাস্তা দেখায় দেই নাই? অস্পষ্ট না, কিভাবে দেখায়ছেন? সুস্পষ্ট ভাবে আল্লাহ দুইটা রাস্তা দেখায়ছেন। একটা কি আর একটা? একটু জোরে বলতে হবে। একটা ডান আর একটা বাম। ডান দিকের নেতৃত্ব দিয়েছেন কারা? ডানের নেতৃত্ব দিয়েছেন কারা? আম্বিয়ায়ে কেরাম। জোরে বলেন কারা? নবী, রাসূল, সাহাবী, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুর্গানে দ্বীন। এই ডান দিকের রাস্তার আন্দোলন যারা করেছে, জাতি গঠনে তারা শেষ পর্যন্ত জীবনটাও দিতে নিজেদেরকে এক চুল পরিমাণ পিছপা করে নাই। জোরে বলুন ঠিক কিনা? সেজন্য তারই একটা উত্তরসূরি শহীদ শরীফ ওসমান হাদি। জোরে বলুন কথা ঠিক না বেঠিক? আজকের এই মাহফিল থেকে আমরা জানিয়ে দিতে চাই, শরীফ ওসমান হাদির মতন আমরাও জীবন দিতে চাই, কিন্তু এই বাংলার জমিনে কিয়ামতের পূর্বে আর কোন ফ্যাসিবাদের জন্ম হতে আমরা দেব না, দেব না, দেব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরা মনে করেছিল যেমন কোরআনের পাখিদেরকে শহীদ করলেই মনে হয় কোরআন বাংলাদেশ থেকে চলে যাবে। ওরা আবারও সেই চালে ভুল করেছে। ওরা মনে করেছে শরীফ ওসমান হাদিকে হত্যা করতে পারলেই মনে হয় আন্দোলন থেমে যাবে। অসম্ভব। একজন শহীদের রক্তের ফোঁটায় হাজারো বিপ্লবী জন্ম নেয়। জোরে বলুন কথা ঠিক কিনা? আর শহীদের রক্ত হলো জমিনের জন্য সার। শহীদের রক্ত জমিনের জন্য কি? আর একটু জোরে বলেন। কাজেই যে জমিনে অসংখ্য শহীদের রক্ত পড়েছে, সেই জমিনে ইসলামের পতাকা উড়বেই, আজ হোক আর কাল হোক, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। তবে আহ্বান আমার একটা, সেই আহ্বান হলো বাংলাদেশে সবাই দাবি করে আমরা ইমানদার। সবাই দাবি করে কি? ইমানদার। জামাত ইসলামী যারা করে তারা বলে আমরা ইমানদার। চরমোনাই যারা করে তারা বলে আমরা ইমানদার। সারসিনা যারা যায় তারা বলে আমরা ইমানদার। নেসারাবাদ যারা যায় তারা বলে আমরা ইমানদার। বিএনপির ভাইয়েরা তারা বলে আমরা ইমানদার। জাতীয় পার্টি তারাও বলে আমরা ইমানদার। আওয়ামী লীগ যারা করেছে তারাও বলে আমরা ইমানদার। আমার প্রশ্ন হলো, সবাই যদি ইমানদার হয় তাহলে বেঈমান আর কেডা আছে? কথা বুঝেন না? সবাই যদি ইমানদারি হয়, সবাই যদি ইমানের দাবিতে সত্যিকারেই সেই আল্লাহকে যদি ভয় পায়, তাহলে আমি বলবো খবরদার, আল্লাহ যাতে অখুশি হয় এই কাজ যেন আর আমরা না করি। ফ্যাসিস্ট একসাথে আমরা বিদায় করেছি, একসাথেই এই বাংলার জমিনে ইসলামী হুকুমত আমরা কায়েম করতে চাই ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে আলেম ওলামাদের সাথে থাকতে হবে, যারা তাকওয়াবান, যারা কাকে ভয় করে। আর একটু জোরে বলেন আল্লাহ। প্রিয় দিনী ভাইরা আমার, জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যাবে, দাঁড়ানোর সাথে সাথে জাহান্নামের ফেরেশতা, প্রধান ফেরেশতা মালিক ডাক দিয়ে বলবে না, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। কি ব্যাপার? এই ঘৃণিত জায়গায়, এটা তো ঘৃণিত একটা আবাস স্থল, এই জায়গায় আসছো কেন? এই জায়গা সম্পর্কে কি তোমাকে কেউ সতর্ক করে নাই? সেদিন তারা বলবে হ্যাঁ করেছিল, আল্লাহকে ভয় করার কথা বলেছিল, আল্লাহর হুকুম মেনে নেওয়ার নির্দেশ দিয়েছিল,
অনুরোধ করেছিল, কিন্তু আমরা শুনি। আর একটু জোরে বলেন, আমরা শুনি নাই। যদি শুনতাম তাহলে আজকের কতই না বেশি ভালো হতো, কিন্তু সেদিন আমরা এটা শুনি নাই। আমরা তুচ্ছ তাচ্ছিল্যের সাথে এটাকে উড়ায় দিছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এটাকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে উড়িয়ে দিচ্ছে, আমি চাইলে এই দুনিয়াতেই ওদেরকে অন্ধ করে দিতে পারতাম। যে চোখ দিয়ে, এই চোখটা কে দিয়েছেন? আর একটু জোরে বলেন। এই চোখ দিয়ে রাস্তা দেখে যে আপনি কোরআনের কর্মীদের বিরুদ্ধে কথা বলবেন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ যদি ওই চোখটাকে নিয়ে যান, আপনার হাঁটার ক্ষমতা আছে? ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। আল্লাহ বলছেন, আমি চাইলে তোমার চোখটাকে বন্ধ করে দিতে পারতাম। আমি চাইলে তোমার চোখ কি করতে পারতাম? একটু জোরে বলেন। আমি চাইলে তোমার চোখ কি করতে পারতাম? কথা কয় না। বন্ধ করে দিতে পারতাম, কিন্তু আমি সেটা দেই। আর একটু জোরে বলেন। শুধু এখানেই শেষ না, আরো কি পারতাম শোনো। ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়্যা ওয়ালা ইয়ারজিউন। আমি চাইলে তোমাদেরকে আমি বিকৃত করে দিতে পারতাম, এই হাত পা বিকলাঙ্গ করে দিতে পারতেন আল্লাহ তাআলা। আল্লাহ তা দেন নাই, শুধু একটু অবকাশ দিয়েছেন। শুধু একটু কি দিয়েছেন? অবকাশ দিয়েছেন, যে তুমি কতদূর উঠতে পারো ওঠো, টাইম মতন এক আষাঢ় দিয়ে সাইজ করে দেব। প্রিয় ভাইরা, আজকের মানুষেরা ওলামাই কিরামের দিকে কেন ঝুঁকেছে জানেন? এর কারণ একটা, এর কারণ এই জাতি বুঝতে সক্ষম যে সত্যিকারে কারা আমাদের সেবক হবে। এ জাতি এতদিন পরে বুঝতে সক্ষম। সবচাইতে বড় কথা, উলামায়ে কেরামের কাছে হয়তো টাকা নাই, অর্থ নাই, অন্যদের যেমন আছে, তারপরেও এ জাতি কেন উলামায়ে কেরামের পেছনে দৌড়াচ্ছে? কে বলতে পারবেন বলেন তো? আমি আপনাকে অর্থ দিতে পারবো, সহযোগিতা করতে পারবো, কিন্তু আমার ভাই পারবেন না, তারপরও আপনি তার পেছনে কেন দৌড়াচ্ছেন? এর দৃষ্টান্ত স্বরূপ কে বলতে পারবেন বলেন তো? এবং ইনসাফের জন্য না, ওটা তো আছে, সততা তো সবার মধ্যে আছে। একটা মিসাল দিলে বুঝতে পারবেন। মাঝে আমার এক ছাত্র বলতেছে, হুজুর আপনার কথায় কথায় মিসাল বানান কেমনে? কথায় কথায় আসে। আপনাদের এখানে গরু বা ছাগল গাভীন হয়েছে আর বাচ্চা হয়েছে মাঠে, এরকম কোন দৃষ্টান্ত আছে? বুঝেননি? অনেক সময় গরু বা ছাগল, গাভীন গরু আপনি মাঠে বেঁধে আসেন না? আপনি ঘন্টাখানিক পরে দেখতে গেছেন যে রোদের ভিতরে ছাগলটার কি অবস্থা, গরুটার কি অবস্থা। এখন যে দেখতেছেন যে অলরেডি বাচ্চা হয়ে গেছে। এই ধরনের দৃষ্টান্ত আপনাদের এই মাথাভাঙ্গা এই অঞ্চলে আছে না নাই? দেখলেন যে অপরিষ্কার আছে, একে পয় পরিষ্কার করার জন্য বাড়ি নেওয়া দরকার। এখন আমার এই চাচার মতন মোটা সোটা মানুষ 2-4 জন নিয়ে গেলেন, গায়ে বল আছে তাই, যে কেউ গরুর লেজ ধরে টানবে, কেউ ঠ্যাং ধরে টানবে, কেউ কান ধরে টানবে, কেউ পেছন দিয়ে ঠেলবে। গরু কি বাড়ি আসবে? একটু জোরে বলেন। আসবে না। আপনি ছাগলের কেউ রশি ধরে টানবে, কেউ কান ধরে টানবে, কেউ পেছন দিয়ে ঠেলবে, কিন্তু ছাগল তার সর্বোচ্চ শক্তি দিয়ে পা দিয়ে কি করবে? আঞ্চলিক ভাষায় কি বলে? খামি দেওয়া। এমন জোরে খামি দেবে যে জীবন যাবে কিন্তু বাড়ি যাব না। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই,
যে এই ছাগলটাকে মা গরুটাকে বাড়ি আনার সহজ পদ্ধতি কি? বাচ্চাটাকে সামনে নিতে হবে। বাচ্চা কি করতে হবে? বাচ্চাটাকে আস্তে করে কোলে তুলে নিতে হবে। বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে হাঁটা দিলেই অটোমেটিক মা গরু পেছনে দৌড়ানো শুরু করবে। প্রিয় দিনী ভাইয়েরা আমার, ওলামায়ে কেরাম আল্লাহর কোরআনটাকে হাতে তুলে নিয়েছে। যেমন গরুর বাছুর কোলে নিলে মা গরু অটোমেটিক পিছ আসে, ঠিক তেমনি যে ওলামায়ে কেরাম আজকের আল্লাহর কোরআনটাকে হাতে তুলে নিয়েছে, তখন এই জাতি অটোমেটিক তাদের পেছনে দৌড়ানো শুরু করে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালামের আংটি যেদিকে ছিল, মাছও সেই দিকে দৌড়ায়ছে। আংটি যখন যার হাতে, ক্ষমতা তখন তার হাতে। এটাই ছিল মুআজিজা। সেজন্য কোরআন হলো জীবন্ত মুআজিজা। এই কোরআন দিয়ে বাংলার জমিনে যারা আহ্বান করবে, আগামীতে তারা এই দেশ শাসন করবে ইনশাআল্লাহ। কারণ এদেশের মানুষ বুঝতে সক্ষম, কোরআন ছাড়া আমাদের কোনো মুক্তির রাস্তা দ্বিতীয় আর খোলা নাই। সেজন্য আমরা আর অর্থের কাছে বিক্রি হতে চাই না। কথা বলেন না কেন? আমরা বিক্রি হতে চাই তার কাছে, ওই সততার কাছে, যে সততা দিয়ে শুধু আমি একা ভালো থাকবো না, আমার সমাজের মানুষও ভালো থাকবে। প্রিয় দিনী ভাইয়েরা আমার, কেমন সততা? আমি আগেই বলেছি, যার ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, সে কিন্তু সেবক হবে। কি হবে? সেবক হবে। কেমন সেবক? দেখেন, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খেলাফতের দায়িত্ব পেয়েছেন। পাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, অঞ্চল ভিত্তিক, তুমি এই অঞ্চলে যাও, তুমি এই অঞ্চলে যাও, কার কি সমস্যা আছে এগুলো দেখে দেখে আসো, যাও। এখন অঞ্চল ভিত্তিক দায়িত্ব দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন চিফ জাস্টিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে অঞ্চলের দায়িত্ব দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্ট করে আনছে, এর ভিতরে এক বুড়ির তাওয়াজ। বুড়ির দাবি হলো যে, ওমর, তুমি খলিফাকে বলবে যে আমার তেমন কোনো কাজ কাম নাই, আমার কাজ হলো অল্প একটু, সেটা হলো আমার এক মশক করে পানি আগায় দিয়ে যাবে, আর আমার ঘরটা প্রত্যেক দিন একবার ঝাড়ু দিয়ে যাবে, এটা করলেই চলবে। কাকে বলতেছেন? চিফ জাস্টিসকে বলতেছে। খলিফাকে যে বলবে যে দৈনিক আমার এক মশক পানি আর আমার ঘর। ভাই, আপনি যদি আপনার এলাকার ইউনিয়ন পরিষদের মেম্বারকে এই কথা বলেন যে দৈনিক আমার ঘর ঝাড়ু দিয়ে যাবেন, আপনি এলাকায় থাকতে পারবেন? কথা বলেন। ঝাড়ু আপনারে আগে সাফ করে দেবে এলাকা। আমিরুল মুমিনিন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, বুড়ির আবদার, সাইয়েদনা ওমর ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, এই দায়িত্বটা কি আমাকে দেওয়া যায় না? দায়িত্বটা আমাকে দেন। বলছে, তুমি যখন চেয়েছো ঠিক আছে, তোমাকে দিলাম, তবে এই কাজের প্রতিযোগিতা থাকবে, কিন্তু কে আগে যেতে পারে। সাইয়েদনা ওমর পরের দিন সালাতুল ফজর, অনেক লম্বা ইতিহাস ছোট্ট করে বলছে, যেহেতু আমার টার্গেট 11টায় শেষ করব। আপনারা বিরক্ত হচ্ছেন, কিন্তু আপনাদের ঠান্ডা লাগতেছে, আমারই লাগতেছে, তা আপনাদের কথা কি বলবো। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সালাতুল ফজর আদায় করে গেছেন, যে ডাক দিয়ে বলছে, বুড়িমা, পানি আনার মশকটা দাও, ঝাড়ুটা দাও, ঝাড়ুটা দিয়ে দিই সুন্দর করে। বুড়ি ডাক দিয়ে বলছে, তুমি কে? বলে, আমি ওমর। ওমর, তুমি লেট করে ফেলেছো, তুমি আসার আগেই
আল্লাহর আর একজন বান্দা এসে আমার কাজ সম্পন্ন করে দিয়ে গেছে। ওমর চিন্তা করলো, কি রে, এই কাম করলো কেডা? তিনি চিন্তা করলেন, আজকের মনে হয় ফজরের পরে আসছি, এই জন্যই তসবিহ তাহলিল জিকির আজগার সব করে সেরে তারপর আসছি, এই জন্য লেট হয়েছে। পরের দিন তিনি গেছেন ফজরের আগে, যা আজকের ফজরের আগেই কাজ সারব। পূর্বের মতন যে ডাক দিয়েছেন, বুড়িমা ঝাঁটা দাও, আর কি দাও, মশকটা দাও পানি আনার। বলছে, তুমি কে? বলে, আমি ওমর। বলে, ওমর আজও লেট করে ফেলছো, তুমি আসার আগে আর একজন আল্লাহর বান্দা করে দিয়ে গেছে। এইভাবে 3 দিন অতিবাহিত হলো। চতুর্থ দিন ওমর চিন্তা করছেন, আমি আজকের আর পানিও আনবো না, ঝাড়ু দেব না, আমি দেখবো এই কাজ করে কে, আমার দরকার সেই লোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝোপঝাড়ের ভিতরে চুপচাপ বসে আছেন। এমন সময় লক্ষ্য করলো চাদর দিয়ে মুখটা ঢাকা, আস্তে করে কাজটা করে দিয়ে চলে যাচ্ছেন। খুব মুরব্বী মানুষ, মনে মনে ভাবলেন মনে হয় কোনো জিনেরা হবে। আবার মনে মনে চিন্তা করলেন, জিনেরা তো এত মুরব্বী হয় না। পেছন থেকে গেলেন, সামনে দাঁড়ালেন। এবার 2 বাহু ধরে যেই না মুখ থেকে কাপড় সরালেন, তাকিয়ে দেখলেন তিনি আর কেহ নন, তিনি হলেন মুসলিম লিডার, খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা আবু বকর। মদিনার প্রেসিডেন্ট। তিনি ভুলে যান নাই যে আমার এই কাজটা করতে হবে। বুড়ি বড় বিপদে পড়েছে। আর একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ ছিল তার দুধগুলো দোয়ায় দেওয়া বকরির। খেলাফত পাওয়ার পরে খুব টেনশন। ওমর বলছে, বুড়িমা তোমার কি হয়েছে? বলে, আরে আবু বকর কে আর আসবে নাকি আমার বাড়ি, সে এখন খলিফা হয়েছে, আমার এই দুধ কে দোয়ায় দিবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুড়িমা আমি খলিফা হয়েছে তাতে কি হয়েছে, এই কাজ আমার জন্যই অব্যাহতি থাকবে, আমি করে দিয়ে যাব দৈনিক, আপনার টেনশনের কিছু নাই। প্রিয় ভাইয়ের আমার, তাহলে সত্যিকারে এই নেতারা ভয় পেত কাকে? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন, কাকে? আল্লাহকে। আল্লাহ তুমি আমাদের জন্য এই ধরনের নেতা আমাদের ভাগ্যে লিখে দাও, সকলে বলি আমিন। মানবতার নেতা চাই আমরা। তাহলে আমাদের ভয় করতে হবে কাকে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের ভয় করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। আদেশটা কার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ভয় করবা একজনকে, তিনি আরো জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহকে ভয় করার কথা যেমন বলেছেন, আর স্পষ্ট ভাষায় কথা বলার কথা বলেছেন, দুদুল্যমান অবস্থা না। তার মানে আমি আপনার কাছে যে বলবো ভাই, আমি আপনার কাছে, আর ভাই সমস্যা নেই, ভাই যাবে, কোনো সমস্যা নেই, চাচা যাবে, কোনো সমস্যা নেই। আল্লাহ বলছেন না, ওইটা আমার পছন্দ নয়। অকুলু কওলান সাদীদা, যা সত্য তাই বলে দাও। কাজে আমরাও বলতে চাই, আমরা কোরআন চাই, সুন্নাহ চাই, ইসলামী শরিয়া চাই। আমরা মানব রচিত আইন আর দেখতে চাই না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি এইভাবে জীবনটাকে সুন্দর করে সাজাতে পারো, তাহলে শোনো, 1 নম্বরে তোমাদের জীবনের সব পাপগুলো আমি ক্ষমা করে দেব। এর চাইতে বড় সাফল্য তো আমাদের জীবনে আর নাই। আল্লাহ যদি আমাদেরকে ডাক দিয়ে বলে,
যে তোমাদেরকে আজকের কি করে দিলাম, একটু জোরে বলেন, মাফ করে দিলাম। এর চেয়ে চাওয়া পাওয়ার আর আমাদের কিছু আছে? তাহলে আমাদের দাম, সত্যিকারের সময়ের মূল্য ওই জান্নাতে নাকি দুনিয়ায়? একটু জোরে বলেন, দুনিয়ায়। কারণ দুনিয়ার সময় দিয়েই কি ক্রয় করতে হবে? তাহলে আমার এই দুনিয়ার একটা সময়, একটা মিনিট, একটা সেকেন্ড এমন থাকবে না যে সময়টা আমি আল্লাহর ভয় থেকে, আরো জোরে বলেন, আল্লাহর ভয় থেকে দূরে থাকবে। এমন একটা সেকেন্ড আমার জীবন থেকে অতিবাহিত হবে না। জোরে বলুন, কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, তাহলে আমরা যদি আল্লাহকে ভয় করি তাহলে আমাকে ভালোবাসবেন কে? আরো জোরে বলতে হবে। তাহলে আল্লাহকে ভয় করে কি জাল দলিল করে খাওয়া যাবে? বোনের সম্পদ ফাঁকি দিয়ে খাওয়া যাবে? ভাইয়ের সম্পদ ফাঁকি দেওয়া যাবে? প্রতিবেশীর সম্পদ ফাঁকি দেওয়া যাবে? মিথ্যা কথা বলা যাবে? সিগারেট খাওয়া যাবে? তাস খেলা যাবে? জুয়া খেলা যাবে? যাবে না। এগুলো থেকে একটু বিরত থাকবেন। এই যতগুলো কথা বলেছি আপনারা হয়তো এই অঞ্চলের মানুষ এতগুলো অপরাধের সাথে যুক্ত না, কিন্তু সিগারেট একটু না খাইলে কি গার ভিতরে ঠান্ডার সময় এনার্জি আসে না? রাগ করবেন না। আগে দেখবেন, হয়তো এখানে কেউ খান না, যারা খায় তাদেরকে বলছি, আগে দেখতাম বাথরুম পাইলেই কুকুরে কি করত? খাওয়া শুরু করত। কি সত্যি না? আর এখন কুকুর কি করে? আগে শোকে, ও সুখে দেখে এটা পিওর নাকি বিড়ি মিশানো, সিগারেটের গন্ধ আছে কিনা, ও তাই দেখে আগে। সুখে যদি দেখে না পিওর জিনিস তাহলে খায়, আর যদি দেখে তাহলে গালাগালি করতে করতে যায় যে শালা যা করছিলি ভালো, তা সিগারেট খাই আসলি কেন? প্রিয় দিনী ভাইয়ের আমার, সেজন্য আসুন আমাদের পরিবারগুলো আগে আমরা গঠন করি। আমার পরিবারটাকে আগে আমি জান্নাতের রাস্তার দিকে আমি পরিচালিত করি। করা যাবে না ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন, করা যাবে কি যাবে না? তাহলে আমরা যে অবস্থায় থাকবো সেই অবস্থায় আমরা ভয় করব কাকে? আরো একটু জোরে আওয়াজ দিয়ে বলি, কাকে? এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু ভয় করার কাজ কি করেছি? বেলা শেষে আমাদের নিজেদের বিবেকের কাছে যদি আমরা একটু তাকাই, বিবেক, আল্লাহ কি আমার পরে রাগ আছে নাকি সন্তুষ্ট আছে? এবার আপনি বলবেন, আল্লাহ কি আমাদের পরে রাগ আছে না সন্তুষ্ট আছে? আমাদের কার্যকলাপে আমার নিজের বিবেকের কাছে আমি প্রশ্ন করছি যে আমার কার্যকলাপে আমার রব আমার পরে সন্তুষ্ট না অসন্তুষ্ট? আর একটু জোরে বলেন। আমি আপনাদের কাছে শুনতে চাচ্ছি, আপনারা এখানে বসেই রবকে সন্তুষ্ট করে তারপরে বাড়ি যাওয়ার নিয়াত আছে কার কার? শেষে হাত তোলেন। রব অসন্তুষ্ট আছে আপনি জানেন, এই হাত নামাবেন না। রব অসন্তুষ্ট আছে আপনি জানেন, রবকে সন্তুষ্ট করে তারপরে আপনি যাবেন বাড়ি, এটা আপনার টার্গেট। এই জন্য হাত তোলেন ভালো করে। যারা হাত তুলেছেন তারা ফুল তোলেন, যারা এক হাত তুলেছেন তারা দুই হাত তোলেন। আমি তুলতে পারতেছি না, দেখেন না লিটিল সাইজের একটা টিটে ফেলতেছে। এই হাতগুলোকে আল্লাহ কবুল করুন। হাত নেমে যাচ্ছে তো। এই যে আমার সামনে যে কিরামান কাতিবিন দেখতেছেন না, আমি থাকবো না কিন্তু এই হাত থাকবে। আল্লাহর ক্যামেরায় ওই হাতগুলো উঠে যাচ্ছে। কাজেই যার হাত যত উপরে, আল্লাহর ক্যামেরায় তার হাত তত উপরে। কিয়ামতের ময়দানে সেই হাতটাই সবচেয়ে উপরে থাকবে। হাত ভালো করে তোলেন। ভাই আমি তো কালেকশন করতেছি না, এখনো টাকা চাইছি। আপনি তো মনে করতেছেন যে মনে হয় এই হাত এবার পকেটে ঢুকাইতে হবে। আল্লাহ এই হাতগুলোকে কবুল করুন, বলুন আমিন। তাহলে আমরা চাই আমাদের রব আমাদের থেকে এখান থেকে যাওয়ার আগেই রব কি হয়ে যাক? আর একটু জোরে বলেন, সন্তুষ্ট হয়ে যাক, এটা আমরা চাই। এখন আমার রব কি করলে এই মুহূর্তে আমার পরে পূর্ণাঙ্গভাবে সন্তুষ্ট হয়ে যাবেন, কি কাজ সেটা? আল্লাহ বলছেন, ইয়া
الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة আমি যাতে খুশি হব ইমানদারেরা শোনো, আমি যে তোমাদেরকে ধন সম্পদ দিয়েছি এই ধন সম্পদ থেকে ওই মাহফিলে বসে কিছু ব্যয় করে আসো। মাহফিলে বসে কি করে আসো? একটু জোরে বলেন। কিছু ব্যয় করে আসো, দান করো, আমি সন্তুষ্ট হয়ে যাব। এটা কি বিশ্বাস হয়? ওই যে মাথা নাড়াচ্ছে, না আমার বিশ্বাস হয় না। বান্দা যখন কিয়ামতের মাঠে উঠবে তখন আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় আরেকবার পাঠাও, আমি যে কিছু দান করে রেখে আসি। কি বলবে? আমি কিছু দান করে রেখে আসি। আল্লাহ বলছেন, কাজে এখানে আপনারা এখন অনেকেই ভাবতেছেন আমি তো টাকা পয়সা কিছু কাছে আনি নেই, আল্লাহর সন্তুষ্ট কেমনে করব? আমি তো এখন অসচ্ছল অবস্থায় আসছি। যারা আমরা টাকা আনি নাই তারা লেখায় যাব, আর যারা এনেছি তারা দিয়ে যাব। বলতে পারেন আমার অর্থনৈতিক অবস্থা মোটেও ভালো না হুজুর, আপনি জানেন না, আপনি তো আটকায় ধরে মাহফিল দিচ্ছেন। আপনার আমার অর্থনৈতিক অবস্থা কেমন কেউ না জানুক, কে জানেন? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন তুমি সচ্ছল অবস্থায় থাকো আর অসচ্ছল অবস্থায় থাকো, যে অবস্থায় থাকো ওই অবস্থায় তুমি দান করে যাও। কে বলতেছেন? আর একটু জোরে বলেন। কেউ উঠাউঠি করবেন না, জায়গা ছাড়বেন না কেউ। তাহলে আল্লাহর সন্তুষ্টি যেহেতু চাই, তাহলে আমরা ধরেই নিলাম এখন আমি অসচ্ছল। আচ্ছা আপনারা বলুন তো, আল্লাহর কাছে সচ্ছলতার সময় আপনি যে দান করবেন এইটার মূল্য বেশি নাকি অসচ্ছল অবস্থায় দান করলে মূল্য বেশি? যে আমার বান্দার এখন নাই, হাত টানাটানি, তাও আমার রাস্তায় দিতে ভুলে নাই। আপনি অন্য সময় 1 লাখ টাকা দিবেন, আর এই অসচ্ছল অবস্থায় 1 টাকা দিবেন, ওই 1 লাখকে পার হয়ে চলে যাবে এই 1 টাকা। কথা বুঝতেছেন আমার? সেজন্য এই তাফসীর মাহফিলের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য আমরা এই মুহূর্তে কে আছেন 500, 1000, 5000 এরাম দিবেন, একটু মেহেরবানি করে হাত তোলেন, মাত্র 2-1 মিনিটের জন্য। একজন মাহরুম হবেন না, হাত তোলেন। আমি দেখতে চাই যে আব্বার জন্য মার জন্য আপনি দান করবেন, হাত তোলেন। 1000 টাকা, আলহামদুলিল্লাহ। ধরেন, খাতা কই, কলম কই? কলম নেই হুজুর, লেখেন তো। আমারে মাঠে নামায় দিয়ে এখন কলম আনতে গেছে। ভাই নাম কি? বাবলু ভাই, 1000 টাকা, আলহামদুলিল্লাহ। এরপরে কি আছেন ভাই? শোনেন, আমাদের আব্বা মা যাদের কবর চলে গেছে, আল্লাহ না করুক তাদের উপরে যদি কোনো বিপদ আপদ, ওখানে আযাব হতে থাকে, যখনই আপনি এই নিয়াত করবেন তাৎক্ষণিক সময় তার আযাব আল্লাহ তাআলার ফেরেশতারা বন্ধ করে দেন। কি ব্যাপার, আমার আযাবটা এইভাবে বন্ধ হয়ে গেল কেন? তা তোমার সন্তান তোমার জন্য এই মাত্র দান করেছে। সুবহানাল্লাহ। যত জোরে বলেছেন তার চেয়ে জোরে বলেন, কয় টাকা লিখবো বলেন? 5 জন লোক দরকার মাত্র। যেমন ভাই 1000 টাকা দিয়েছেন, আর 4টে লোক দরকার আমার, 1000 টাকা করে। আমি তো এই মাথা ভাঙ্গার অবস্থা জানি রে ভাই, জানলা আপনাদেরকে দেওয়ার মতন ক্ষমতা দিয়েছেন। যদি বলেন না, তাহলে এটা মিথ্যা হবে।